আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। এবং আজকের ক্লাসটি WBCS 2023-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং এমনও এই যে 2022-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, খুব বেশি লম্বা হবে না। কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো, কারণ আমি অত সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে কথা বলি না, যেটা একদম প্র্যাকটিক্যাল সেই জায়গাটাই বলার চেষ্টা করি। দেখো, কথা বলবো আজকে তোমাদের WBCS মেন্সের একদম পেপার 4 জেনারেল স্টাডিজ পেপার 4 যে রয়েছে, সেই পেপার 4টাতে প্রত্যেকটা বেশিরভাগ ইয়ারগুলোতে লাস্ট কয়েক বছর ধরে যদি লক্ষ্য করা যায়, তাহলে এই পেপারটায় প্রস্তুতিটা সেই অর্থে সিরিয়াসলি স্টুডেন্টরা নেয়ই না। ও হয়ে যাবে ওটা এরকমভাবে, সায়েন্সের পোর্শনটা কিছুটা পড়ে নিয়ে কোনো রকমভাবে রেডি হয়ে যায় সবাই। তো এই পেপারটাতে একটু তোমাদের ফোকাস করতে হবে, একটু ফোকাস এবং একটু অন্যরকমভাবে যদি পড়াশোনাটাকে একটু করো, তাহলে কিন্তু এখান থেকেও ভালো মার্কস তুলতে পারবে। যেহেতু এই পেপারটা অবহেলিত হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেই অর্থে জায়গাটা পায় না যতটা না ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, ম্যাথ, রিজনিং পাচ্ছে। সেই কারণে কিন্তু এই জায়গাটাতে আমি জোর দিতে বলছি প্রত্যেকের জন্য, কারণ আগামীতে তোমাদের জন্য কম্পিটিশন আরও বেশি কঠিন হতে চলেছে। আর সেখানে সব পেপার থেকে একটা ভালো মার্কস তোলার চেষ্টা করতে হবে, এবং কোন জায়গাগুলি পড়লে, কোন পেপারগুলি পড়লে মূলত ঘুরে ফিরে তোমার এই পেপার থেকে ভালো মার্কস আসবে। দেখো, এই পেপারে যদিও WBCS এর সিলেবাসে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে স্টুডেন্টরা যা বোঝে বা আমরা যেটা মনে করি, তার একটা বইও মার্কেটে একাধিক বই রয়েছে। আদতে সেখান থেকে কোনো প্রশ্ন কিন্তু বিগত 3-4 বছরে আমরা দেখিনি। যদি কিছু কোশ্চেন দেখি আমরা, সেটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি পেয়ে যাই আমরা। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে ভারতবর্ষে যেখানে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সায়েন্টিফিক্যাল, বিশেষ করে ডিফেন্স সেক্টরের, এই যেখান থেকে প্রশ্নগুলি থাকে সেগুলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেই পেয়ে যায়। অতএব ওই টেনশনটা মাথা থেকে আমার মনে হয় সরিয়ে দিলেই ভালো হয়। বরং আমরা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি বরং বাদ দিয়ে প্রশ্ন যদি দেখি, সায়েন্স থেকে বসিয়ে এসছে। এবার আজকে আমরা দেখাবো তোমাদের এই যে 2021-এর যে মেন্স পরীক্ষাটা চলছে, আর তার পরীক্ষা হয়ে গেল এবং আগামীকালকে হলেই হয়তো শেষ হয়ে যাবে পরীক্ষা। তো এই পরীক্ষায় যে পেপার 4-এর কোশ্চেনটা, সেটার অ্যানালিসিস জানবে। আর একই সঙ্গে তোমাদের আগামীতে এই পেপারটার জন্য প্রস্তুতি কিভাবে নেবে তার জন্য 2-4টে কথা বলে দেবো, এবং তার দিশাটাই পাবে তোমরা এখান থেকে। আমি আগের বছরও বেশ কিছু আমার পুরনো স্টুডেন্টদের বারবার বলেছিলাম যে স্ট্র্যাটেজিটা ঠিক এইরকম। কারণ আমরা যদি ভালোভাবে খুব বিচার করে দেখি প্রশ্নগুলি, তাহলে প্রশ্নগুলিকে ভাগ করে দেওয়া যায় যে এতগুলি এখান থেকে আসছে, এতগুলি এখান থেকে আসছে। তো যাই হোক, এই যে এই প্রশ্নটা আজকে আমরা একদম লাস্ট এই সদ্য গতকালকের যে কোশ্চেন সেখান থেকে নিয়েছি, কলম বলে একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে। আমি কিন্তু এইটাকে আলাদাভাবে প্রিন্ট আউট করে প্রত্যেকটা মার্কিং করেছি যে কোনটা কোন পার্ট থেকে এসেছে। এখানে বলে রাখি, যারা ইতিহাস ভূগোলের যে পেপারটা হয়েছিল তোমাদের পরীক্ষায় যারা বসেছে অ্যাসপিরেন্ট, তাদের ইতিহাস নিয়ে একটা ক্ষোভ জন্মেছে, এমন এমন কিছু প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটা একটা নয়া দিশা দেখিয়েছে। আমি তোমাদের কিন্তু বারবার বলেছি, অ্যাটলিস্ট আমার যদি পুরনো ভিডিওগুলিও দেখো, কিন্তু তোমাদের সকলকে বলেছি যে শর্টকাট নয়। যারা তোমাদেরকে এইভাবে গাইড করেন যে কোন কোন জায়গাগুলি তোমাদের পড়তে হবে, ইম্পর্ট্যান্ট জায়গাগুলো ফোকাস করতে হবে, এই রকমভাবে তোমাদের যারা গাইড করে, তাহলে কিন্তু মুশকিল। কারণ এখন পরীক্ষার ধরন চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম কোনো এই পোর্শনগুলি ইম্পর্ট্যান্ট, এগুলি পড়তে হয়, এই জায়গাগুলি জানতে হবে, কোনটা পড়তে হয় না সেটা তোমাদেরকে জানতে হবে, এই কথাগুলি এখন কিন্তু আর ভ্যালিড নয়। বরং তোমাকে সবটাই পড়তে হবে, যতটা ডেপথ তৈরি করতে পারবে তত তোমার জন্য বেটার। এবং সেক্ষেত্রে তোমাকে এমন কোনো পন্থা নিতে হবে যে কিভাবে পড়লে আমার কাছে সহজ হবে, তাড়াতাড়ি হবে, মনে থাকবে ভালো। সেক্ষেত্রে এই যে ফ্লো চার্ট অনেকে ব্যবহার করে। আর প্রথম যখন প্রিপারেশন নিচ্ছ, তখন কিন্তু তোমার ডেপথটাই তৈরি করো, কারণ প্রথমবার যখন তৈরি হবে তখন তোমার মনে হবে টাইম বেশি লাগছে, প্রেশার মনে হচ্ছে। কিন্তু WBCS এর পরীক্ষাটা এই যে একটা লেন্দি প্রসেস, এবং 1বার 2বার 3বার দিতে হবে, তাহলে প্রথমেই কেন তুমি শর্টকাট মেথডে যাবে, শর্টকাট পন্থায় যাবেই না। কোনটা কোনটা ইম্পর্টেন্ট ফোকাস, এটা যাবেই না। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার যেগুলি আয়ত্তের সাবজেক্ট আছে সেইগুলিকে কভার করার চেষ্টা করো, সেইগুলির ডেপথে যাওয়ার চেষ্টা করো, যাতে তুমি পড়াতে পারো। এইটা কথা সবার আগে জরুরি, এবং এটা বহুদিন থেকে আমি বলে এসেছি, 2017 সাল থেকে বলে এসেছি। কোশ্চেনে ইতিহাস ভূগোলের যে কোশ্চেনটা, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু এবার
ইউপিএসসির প্যাটার্নের ওই পরের দিকের অপশানগুলো দেয়নি, কিন্তু কোশ্চেনগুলো একটু লেন্দি ইতিহাসেরও করতে শুরু হয়ে গেছে। অর্থাৎ আগামীতে যখন আরও দেখতে দেবে, যেমন মানসবদারি প্রথার 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তারপরে বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের কথা বলি, বেসিক্যালি সেই অংশ থেকে প্রায় 30টারও ওপরে ইতিহাস যে পেপারটা রয়েছে সেখানে কোশ্চেন এসেছে, এবং সেখান থেকে সমস্ত কিছু যে মূল হচ্ছে অবজেক্টিভ পার্টগুলো, যে ওই বিষয়গুলির যে 4-5টা স্টেটমেন্ট সেই হিসেবে প্রশ্ন দিয়েছে। অতএব বুঝতেই পারছো দিশাটা তোমাকে দেখাচ্ছে শর্টকাট নয়, দিশাটা তোমাকে দেখাচ্ছে যে তোমার সেই সাবজেক্টটায় কতটা ডেপথ তৈরি হচ্ছে, কতটা তুমি নলেজ গেইন করেছো, মানে সিরিয়াসলি নলেজ গেইন করেছো। তো এইভাবে পড়তে হবে, এবং এটা নিয়ে পরে তো আমি তোমাদের বলবো। আবার আগেও বারংবার আমি বলেছি, কিন্তু বেশিরভাগই সবাই হচ্ছে একটু ওই সিলেক্টিভ পড়াশোনা এবং এই রকম এতটা পড়তে হয় এই জায়গাগুলো বেছে নিয়েছে। আমি দেখেছি, আমি বারবার বলা সত্ত্বেও 80% স্টুডেন্টের কিন্তু ওই দিকেই প্রবণতা, আর সেই প্রবণতায় ঝুঁকলে পরে কিন্তু এই কোশ্চেন আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না, ওভাবে পড়লে হবে না। আবার এই পেপারে চলে আসি, এই পেপারের অ্যানালিসিসটা কি? এই পেপারের অ্যানালিসিসটা যদি দেখি, তাহলে দেখো এই পেপারে বিগত 3 বছরের কোশ্চেনও তুমি যদি ঘেটে দেখো, তাহলে আমরা বলছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে থাকবে, সায়েন্সের কোশ্চেন থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জিকে থাকবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি থাকবে। তো মূল বিষয়টা হচ্ছে যে ইতিহাস ভূগোল পড়ছো এবং সেখান থেকে কতগুলি সোজা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা ভালো দিক। আর্টসের স্টুডেন্টদের জন্য যারা পড়ছো তাদের জন্য খুবই ভালো দিক। তো সেখান থেকে থাকছে এখানেও। অতএব পরে শেষে বলছি আমি তোমাদের, দেখো প্রত্যেকটা কোশ্চেনে আমি কিন্তু লিখেছি যে এটা হিস্ট্রি থেকে একদম সোজা সেই পার্টিশন অফ বেঙ্গল সেটা নিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে। এটা হচ্ছে স্ট্যাটিক জিকে, এটা একদম কমপ্লিটলি না ইতিহাস না ভূগোল এই পোর্শনগুলো থেকে নয়, আমরা যে সিম্পলি স্ট্যাটিক জিকে পোর্শনটা পড়ি সেখান থেকে। এবার সবাইকে বলে রাখি, স্ট্যাটিক জিকে নর্মালি আমরা যে কোনো বই যখন কিনতে যাই স্ট্যাটিক জিকে, তখন একটা কম্বো বই থাকে, তার শেষের দিকে কিছু স্ট্যাটিক জিকে থাকে। ভালো স্ট্যাটিক জিকে সেই অর্থে কিন্তু সমস্ত টপিক, হয়তো দেখা গেলো যে সব টপিক কভার করছে এইরকম বই কিন্তু খুব পাওয়া কঠিন, পাওয়া যাচ্ছে না। আমি অন্তত খুব খুঁজেছি, সেই অর্থে নেই। যে বললাম আছে কিভাবে, আছে হচ্ছে ওয়ান লাইনার করে করে একই রকম বাক, সেখানে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি এগুলোও আছে। আমরা চাইছি ওইটা নয়, ওইগুলো বাদ দিয়ে, কারণ ওগুলো তো আমরা পড়ছি, ওইগুলো বাদ দিয়ে শুধুমাত্র একেবারে স্ট্যাট পোর্শনের জিকে, এই বৃহত্তম ক্ষুদ্রতম আর্ট অ্যান্ড কালচারের যেগুলো রয়েছে, যত মনুমেন্ট রয়েছে, রামসোর সাইট হানাটানা এগুলো ইত্যাদি, যত পার্ট, যত অ্যাওয়ার্ড রয়েছে, এই বিষয়গুলিকে কালেক্ট করে অলরেডি আমিও একটা কম্পাইল করার চেষ্টা করছি, প্রায় 100 বা 150 টপিক। তার মধ্যে যতটা বেশি সব টপিক কভার করা যায়, তোমাদের লাগলে তোমরা পরে আমাকে এখানে এই ভিডিও শেষে কমেন্ট করতে পারো, এবং পরে আমি অবশ্য একটা ক্লাস করেও দেবো এই বিষয়টা নিয়ে, একটা নোটিফিকেশন ভিডিও আমি বানিয়ে দেবো। দেখো ভূগোল হয়েছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে প্রশ্নটা, এটা হচ্ছে সায়েন্সের প্রশ্ন, ঠিক আছে? এখানে তোমরা দেখবে এরকম মার্ক করা, আর হচ্ছে একদম যদি রেড কালি দিয়ে দাগ কাটা যেগুলি রয়েছে একদম, সেগুলি কিন্তু আমি যে সায়েন্সের টপিকগুলি পড়িয়েছি সেখান থেকে একদম সোজা 7টা কমন, ডিরেক্ট সোজা লাইন বাই লাইন কমন আছে। বাকিগুলো একটু কনসেপচুয়াল। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এইখানে সায়েন্সের যা প্রশ্ন এসেছে তাতে আমার মনে হয় না খুব একটা বেশি সায়েন্সের স্টুডেন্ট যারা ব্যাকগ্রাউন্ডে যে কটাই প্রশ্ন থাকুক তাতে উত্তর করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, আমার মনে হয়েছে অ্যাটলিস্ট। সবার শেষে আরও কনক্লুশন বলছি, দেখো প্রত্যেকটা কোশ্চেনে পাশে সায়েন্স, এটা স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, সায়েন্স, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে পোর্শনও বলতে পারি আমরা। এই প্রশ্নটা সায়েন্সেও থাকে, এই প্রশ্নটা এনভায়রনমেন্ট পোর্শনেও থাকে। এটা সায়েন্সের প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে বা স্ট্যাটিক জিকে হিসেবে চলে এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে স্ট্যাটিক জিকে মিলিয়ে দেওয়া হয়েছে ওটা। এটা মূলত স্ট্যাটিক জিকে পোর্শনই, কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড বই। এটা তো সায়েন্সের কোশ্চেন, এটা জিওগ্রাফিতেও পাই, জিকে হিসেবেও পাই, ইকোনমিক্সের কোশ্চেন হিসেবেও থাকতে পারে। তো এই গেল কিছু কোশ্চেন। আমরা যখন কোশ্চেন প্রিন্ট আউট করেছি তখন সেটাতেই অস্পষ্ট ছিল, অতএব সেটা নিয়ে বিষয় নয়। আমি তোমাদের দিশাটা দেখাতে চাইছি যে এই পেপারটা ভালো করে একটু যদি পড়াশোনা করো তাহলে এখান থেকেও তোমরা কিন্তু 130+ পাবেই, এই জায়গাটা তৈরি হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কনস্টিটিউশন থেকে এখানে কোশ্চেন চলে এসেছে। এনভায়রনমেন্টের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এনভায়রনমেন্টের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন, স্ট্যাটিক জিকের কোশ্চেন। এটা সায়েন্সের কোশ্চেন,
কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটাও সায়েন্সের কোশ্চেন। এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট, এটা হিস্ট্রির কোশ্চেন, এটা এনভায়রনমেন্টাল সায়েন্সের কোশ্চেন। সায়েন্সের কোশ্চেন সবগুলি লাল কালি দেওয়া যেগুলি রয়েছে সেটা হচ্ছে আমি যেভাবে সায়েন্সটা পড়াই, সায়েন্স পড়ানোর ধরন অনুযায়ী সেখান থেকে একদম ডিরেক্ট কমন কোশ্চেন এগুলি। জিওর কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন, সায়েন্স। চটজলদি আমি তোমাদের দেখে দেবো স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, সায়েন্স, এটা জিওগ্রাফি কোশ্চেন হিসেবে ধরে নিতে পারি, এটা সায়েন্সের কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন, জিওগ্রাফি এনভায়রনমেন্টের কোশ্চেন, জিওগ্রাফির কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন, হিস্ট্রি কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন। তোমরা দেখছো স্ট্যাটিক জিকে, এনভায়রনমেন্ট, 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 কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা কোশ্চেন পড়ে দেখেছি। কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, এটাও সায়েন্সের কোশ্চেন, সায়েন্স, জিওগ্রাফি কোশ্চেন, হিস্ট্রি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, সায়েন্স, সায়েন্স, সায়েন্স। তোমরা এটা চটজলদি যাদের মনে হবে দরকার নেই স্কিপ করে নিতে পারো। সায়েন্স, সায়েন্সের কোশ্চেন, হিস্ট্রি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা জিওগ্রাফির কোশ্চেন, এটা এনভায়রনমেন্টের কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন, সায়েন্স, সায়েন্স, সায়েন্সের কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন, জিওগ্রাফি, সায়েন্সের কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা স্ট্যাটিক জিকে, এটা সায়েন্স। দেখো সায়েন্স, স্ট্যাটিক জিকে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি। এইভাবে তোমরা যদি প্রত্যেকটা পেজ দেখো, দাগ যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো একদম হুবহু কমন ডিরেক্ট কোশ্চেন দেওয়া রয়েছে। আমি যেগুলো স্টাডি মেটেরিয়ালস করি, কারণ আমি কিন্তু কোনো সাবজেক্টে শর্টকাটের পন্থায় নয়, শুধুমাত্র কেমিস্ট্রি পার্টটা প্রায় 60টা টপিক সিলেক্ট করে সেই টপিক অনুযায়ী পড়ানো, এবং সেই টপিকগুলি থেকেই কিন্তু ঘুরে ঘুরে যদি ওই টপিকগুলি ঘেটে ঘেটে ডিটেলসে পড়া যায় তাহলে কিন্তু তোমাদের কমন চলে আসবে বা অনেকটা নলেজ এক্সপ্যান্ড হয়ে যাবে। বাকি আর্টসের স্টুডেন্টদের ওই কেমিস্ট্রির সাবজেক্ট এখন পাই টু পাই পড়া, তাহলে কিন্তু আলটিমেটলি অনেকের মাথার উপর দিয়ে চলে যায়। তো সেই জায়গাটায় চাকরির পরীক্ষার জন্য পড়ার ধরনটা সেটা একটু আলাদা হয়, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে এবং ফিজিক্সের ক্ষেত্রে কিছু টপিক সিলেক্টেড থাকে, বাকি সবই ডিটেলসেই পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং যতটা তাড়াতাড়ি এই বিশ্বাসটা নেবে, নিজের মাথার মধ্যে মন্ত্রটা ঢোকাবে যে সাবজেক্টগুলির প্রতি এতটা ডেপথ আনবো আমিও যাতে পড়াতে পারি, তখনই কিন্তু আজকে এই যে পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষাগুলিতে তোমরা ভালো মার্কস পাবে। স্ট্রিম, এটাও স্ট্যাটিক জিকে, এনভায়রনমেন্ট, স্ট্যাটিক জিকে, সায়েন্স, স্ট্যাটিক জিকে। সায়েন্সের যে কোশ্চেনগুলি এসেছে সেই সায়েন্সের কোশ্চেনগুলি কিন্তু একদম সত্যি কথা বলতে 90% কোশ্চেন কিন্তু বেসিক্যালি ভীষণ সোজাই দেওয়া আছে। যদিও এই কথাটা বলা উচিত নয়, কারণ পরীক্ষায় যারা বসছে তারা জানে যে কি অবস্থা। এখানে বসে বড় বড় কথা বলতে তো বেশ ভালোই লাগে, কঠিন কঠিন, কারণ পরীক্ষায় বসে পরীক্ষা দেওয়া এক জিনিস আর এখানে বসে রিয়ালাইজ করা এক রকমের জিনিস, একটা মধ্যম পর্যায়ে থাকতে হয়। শুধু আমি বললাম যে সায়েন্সের কোশ্চেন, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে মনে হবে 90%ই খুব সোজা কোশ্চেন দিয়েছে, এটা আমার মনে হবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলছি আমি কিন্তু, কারণ যা কোশ্চেনগুলি দিয়েছে একদম ডিরেক্ট, এবং এর মধ্যে ওই বললাম প্রায় 70% কোশ্চেন এমন রয়েছে আর্টসের স্টুডেন্ট যদি একটু সায়েন্সটাকে পড়ে তাহলে কিন্তু তাদের কাছে এগুলি কোশ্চেন করে আসতে পারবে। অবশ্যই তুমি কোন টপিকটা পড়ছো, কিভাবে পড়ছো, কোন হিসেবে কিভাবে পড়ছো সেইটার উপর ম্যাটার করে কিন্তু তোমার কমন পাওয়া। কমন কোশ্চেন রয়েছে এই সলিড কার্বন ডাই অক্সাইড, এই সিএফসি কোথায় ব্যবহার হয়, তারপরে এই যে সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট কাকে বলে, এই সব সমস্ত ডিরেক্ট কোশ্চেন কিন্তু। হিস্ট্রি কনস্টিটিউশন থেকে তিনটে কোশ্চেন দেখলাম অলরেডি। স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, সায়েন্স দেখেছে। এই যে লাফিং গ্যাস, এটা ওই জন্য বললাম যে ডিরেক্ট কোশ্চেন, সোজা কোশ্চেন, এমন নয় যে প্রচুর টিপিক্যাল কোশ্চেন আছে, তাও নয়, সেই কোশ্চেনটা বরং। তো এই গেল তোমাদের
200টা কোশ্চেনের প্রত্যেকটাতে মার্কিং করা রয়েছে। এবার তোমাদের যে জায়গাটা বলছি আমি, সেই জায়গাটা সেই আমি যে কোশ্চেনটা প্রিন্ট আউট করেছিলাম সেই প্রিন্ট আউটের এই ফর্ম। এখান থেকে দেখো তোমাদের যে পরিষ্কার চিত্রটা দিচ্ছি, সায়েন্সের কোশ্চেন যে কটা আছে সংক্ষেপে লিখে, সায়েন্সের কোশ্চেন এখানে আছে হচ্ছে 71। আর একদম ডিরেক্ট বা সোজা কোশ্চেনের কথা যদি বলি, বা আমি যে নোটটা পড়িয়েছি সেখানে একদম ডিরেক্ট সায়েন্সের কোশ্চেন শুধু ওই যে দেখবে এরকম মার্কিং করা ছিল, আমি দেখিয়েছিলাম যে আমি যে টপিকগুলো পড়িয়েছি সেখান থেকে অলরেডি 41টা আছে। আর যারা সায়েন্সের স্টুডেন্টস তারা কিন্তু এখান থেকে অলরেডি অ্যাটলিস্ট 65টা ঠিক করে ফেলবেই আমার ধারণা। যারা সায়েন্সের স্টুডেন্ট, যাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক রয়েছে, ভালো রয়েছে, তারা কিন্তু এটা করবে। দেখো এখানে ইতিহাস ভূগোল থেকে, হিস্ট্রি প্লাস জিওগ্রাফি থেকে এখানে কোশ্চেন রয়েছে হচ্ছে 34, এবং সেই 34-এর মধ্যে বেশিরভাগই কিন্তু সোজা টাইপের, মানে এমনটা না যে প্রচুর কঠিন কঠিন দিয়েছে যে আমি জানছি না। যাদের আক্ষেপ ছিল পেপার এর আগের পরীক্ষাটা হিস্ট্রি জিওগ্রাফির পেপারটাতে, যেখানে ইতিহাসের কোশ্চেন খুব কঠিন আছে, সেখানে এখানে ভরপাই হয়ে যেতে পারে। যদিও কোনো সাবজেক্টের ভরপাই কোনোটাতে হয় না, সবটাতেই সমান পরিমাণে নাম্বার তুলতে হবে। এবার এখান থেকে বলছি স্টেট জিকে, যেটাকে আমি স্ট্যাটিক জিকে বলছি, সেই স্ট্যাটিক জিকে কোশ্চেনটা কতটা আছে, সেটা আছে 34টা আছে। এবং এনভায়রনমেন্টের কোশ্চেন আছে 25টা। ঠিক আছে, এর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে 32টার মতো। তো এই মিলে, এই সবগুলি মিলে হয় 196। এছাড়া তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইকোনমি থেকে 3-4টে কোশ্চেন আছে, এই মিলে টোটাল 200টা কোশ্চেন তৈরি হয়েছে। তো এখান থেকে দেখো প্রেশার কি, এই যে হিস্ট্রি জিওগ্রাফি থেকে প্রতি বছরের কোশ্চেন যদি দেখো, তাহলে বেশ কিছু সহজ কোশ্চেন এখানে ইনক্লুড হয়ে যায়। অর্থাৎ এইটা তোমার জন্য কোনো চাপের নয় যে এটা তো হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট প্রতি বছর যদি দেয়ও এখান থেকে আমি একটা নাম্বার পাচ্ছি। তাহলে তোমাদেরকে বারবার যেটা বলছি যে এনভায়রনমেন্টের যে 25 মার্কস, আর এই এনভায়রনমেন্টের কোশ্চেনও যে ভীষণ কঠিন কঠিন কোশ্চেন আছে এখানে তা নয় কিন্তু। তোমরা যদি অনিশ চট্টোপাধ্যায়ের বইটা যেটা রয়েছে সেটাও যদি পড়ো, তাহলেও দেখবে 25টার মধ্যে প্রায় 17-18টা কোশ্চেন ওখান থেকেই আছে, এমনটা কোনো কঠিন নয়। তাহলে ওই পার্টটা যদি একটু চটজলদি করে একটা সামারি করেও তোমরা পড়ে নাও, এমনকি তার পিছনের যে এমসিকিউ, যদি দেখো যে আমার পড়াশোনা তাড়াতাড়ি করে এত পড়তে পারছি না, তবুও এনভায়রনমেন্ট পার্টটার যদি একটা সামারি, শর্ট সামারি কোথাও থেকে পাও, বা দেখা গেলো ওই বইটা থেকে যে এমসিকিউ পার্টটা রয়েছে সেটাও যদি একটু সলভ করে নিতে পারো, তাহলে দেখবে এখান থেকে বেশ কিছুটা নাম্বার চলে আসবে। আর সায়েন্সের ক্ষেত্রে, এই সায়েন্সে কোথাও তোমার যেগুলি প্রশ্ন, তোমরা প্রত্যেকেই বিভিন্ন ওয়েবসাইট এখন রয়েছে, সেখানে কোশ্চেন পেয়ে যাবে। কোথাও কিন্তু ওই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যে কোশ্চেনগুলি হয়, যদি সেই অর্থে ভাবি, সেখান থেকে খুব গুরুগম্ভীর কোনো কোশ্চেনই নেই, যা আছে সবই বেশিরভাগ সায়েন্সের থেকে আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওগুলো 2-4টে কিছু অ্যাড হয়ে যায়। ঠিক আছে, আবার কারেন্ট অ্যাফেয়ার্স তো নর্মালি পড়তেই হচ্ছে। তাহলে এখানে তোমাকে জোর দিতে বলছে যে সায়েন্স পার্টটাকে একটু ভালো করে পড়ো, আর একেবারে ভয় পাওয়ার কিছু নেই, একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে সায়েন্স পার্টটা পড়ে নাও। স্ট্যাটিক জিকে পোর্শনটার জন্য তৈরি হও। স্ট্যাটিক জিকে পোর্শনের ম্যাক্সিমাম ধীরে ধীরে যদি একদম শুরুর থেকেই, এখন থেকে যারা 2022-এর পড়া বা 2022-এর প্রিলি যেই হয়ে যাবে 2022-এ, তারপরের থেকে তোমরা স্ট্যাট পোর্শনটাকে একটু দেখতে থাকো। যারা 2023-এর জন্য হবে তাহলে একটু একটু করে দেখতে পারো। তোমাদের নর্মালি যে সমস্ত বই মার্কেটে পাওয়া যায় সেগুলো থেকেও যদি একটু দেখো ভালো কথা। আর আমি একটা সেট তৈরি করতে চলেছি, কারণ আমার একাডেমির জন্য অলরেডি কিছু টপিক রয়েছে, প্রায় 80-90টা টপিক হয়ে গেছে, আরও কিছু টপিক অ্যাড হবে, দিয়ে একটা সেট তৈরি করা হবে। তো সেখানে সব টপিক কভার করার চেষ্টা চলছে, যাতে এক জায়গায় সবটা পেয়ে যাও। যেটা বিশেষ করে আমরা মালদা স্টুডেন্টদের যদি বলি, তাহলে ওইরকম কোনো বই পাওয়া যায় না। বই পাওয়া যায় কীরকম সেটা দেখাই তোমাদের। এক তো উৎকর্ষের একটা বই পাওয়া যায় ধরো, বা তোমরা ওই জেনারেল স্টাডিজ ম্যানুয়াল যদি বইটা দেখো, সেখানে পেছনের দিকে টপিক দেওয়া রয়েছে, এইরকম কুইজ সমগ্র বই পাওয়া যায়। কিন্তু যেই অর্থে আমরা চাইছি যে সব টপিকগুলি যেন এক জায়গায় পেয়ে যাই, সেইটা কিন্তু নেই।
সেটা হয়তো আমি একটা স্যাম্পল কপি তোমাদের এখানে কোন কোন টপিকগুলি কভার করেছি দেখালে বুঝতে পারবে। তার তোমরা যে কোনো জায়গায় যদি নিজেরা বাড়িতে বসে পড়ো তাহলে দেখবে একটু গুগল সার্চ করে করে টপিকগুলির একটা লিস্ট বানালে, লিস্টটা বানিয়ে সেই অনুযায়ী একটা একটা করে টপিক ওই দেখা গেল তুমি অনলাইন সার্চ করে 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 নিজে রেডি করছো, খাতায় লিখে নিচ্ছ, এইভাবেও বাড়িতে বসে করতে পারো। তাহলে একটু সময় লাগবে কিন্তু পড়াটা ভালো হবে। তো এই জন্য ধীরে ধীরে যারা 2023-এর তারা সেটা করতে পারে। তাহলে স্ট্যাটিক জিকে পোর্শনটা পড়ো, যেখানে 34 কোশ্চেন আছে, 34টা কোশ্চেন রয়েছে। তাহলে এই সমস্ত পার্ট থেকে নাম্বার না তুললে পরে এখানে কিন্তু 105 110 আসছে না। একটা সাধারণ হিসেব যদি দেখি, কারেন্ট অ্যাফেয়ার্সের যা কোশ্চেন দিয়েছে সেখানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সোজা কোশ্চেন যদি দেখি তাহলে 10 থেকে 12টা কোশ্চেন সোজা আছে, আর বাকিগুলো কিন্তু একটু একটু ইনফরমেটিভ। তো দেখা গেলো এখান থেকে কেউ 15 তুললো। এই যে সায়েন্সের অন অ্যান অ্যাভারেজ যদি স্টুডেন্টদের কথা বলি তাহলে ম্যাক্সিমাম এখান থেকে 50 তুলবে। তাহলে 50 আর 15 50 এই কারণেই বলছি কারণ একটু ডিরেক্ট কোশ্চেন আছে, যারা পড়েছে চাকরি পাবেন তাদের কথা চিন্তা করেই বলছি আমি। তাহলে 50 15 65 হলো। হিস্ট্রি জিওগ্রাফির এখান থেকে 34টার মধ্যে প্রায় 25 থেকে 88 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা হিসাবটা কীরকম করতে পারি যে কীরকম ওঠে এত কিছুর পরেও যদি দেখি আমরা, তাহলে দেখা গেলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সিমাম 15 কেউ পেল, সায়েন্সের থেকে ম্যাক্সিমাম 50, বেশিও পেতে পারেন, আমি সব থেকে স্ট্যান্ডার্ড পার্টটা ধরে নিচ্ছি। হিস্ট্রি জিওগ্রাফির এখান থেকে প্রায় 25 থেকে 28 পেয়ে যাবে অনেকেই। ঠিক আছে, এবার স্ট্যাটিক জিকে পোর্শনটা যে বললাম যে বেশিরভাগই অনেকে একটু নেগলেক্ট করি আমরা, 34-এর মধ্যে আমরা ম্যাক্সিমাম ধরে নেবো এখানে স্ট্যাটিক জিকে পোর্শনে হয়তো বেশিরভাগ স্টুডেন্ট 15, কারণ একদম সোজাগুলো ওই ভুটানের পার্লামেন্টের নাম কি, এই জাতীয় যেগুলি রয়েছে সেই কমনগুলো সবাই জানে। এই হচ্ছে মূল বিষয়। আর এনভায়রনমেন্ট পোর্শন থেকে কিন্তু আরও অবস্থা খুব একটা ভালো নয়, সব থেকে সোজা 10টা ওই মিনামাটা ডিজিজ, তারপরে ভোপাল গ্যাস দুর্ঘটনা, হেনাতানা, এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছে সেগুলো হয়তো সবাই করবে। তাহলে এই নাম্বারটাই আসবে। তো ভালো করে দেখো, 15 15 30 40 40 আর 50 90 90 আর 25 আমরা পাচ্ছি 115। যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু এই 115 থেকে 120-র মধ্যেই স্কোরটা রাখবে। আর বাকিদের কিন্তু পরের পিছনের দিকে ঠেলে যায়, কারণ সায়েন্সে নেগেটিভ হয়। এটা তো শুধু ধরেছি আমি, নেগেটিভের পোর্শনটা তো রাখলামই না। নেগেটিভ হয়তো হয়ে গেল 115 থেকে আরও 5 মার্কস 7 মার্ক হয়তো নেগেটিভে গিয়ে দাঁড়ালো। তো এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়, কিন্তু এইখান থেকে নাম্বারটা ম্যাক্সিমাইজ করতে হবে আমাদেরকে। এই স্ট্যাটিক জিকে কেন আমি এখানে তো এনভায়রনমেন্ট 10 কেন করবো, এখানে আমাকে 20 থেকে 22টা এনভায়রনমেন্ট পারতে হবে। এখানে স্ট্যাট পোর্শনে আমাকে 15 কেন, এখানে 20 পেতে হবে। এই করে 5 মার্কস করে যদি বাড়াতে পারি আমি পড়ে একটু, এবং সেই পড়াটা এরকম নয় যে প্রচুর প্রেশারে পড়া, এখন থেকে গ্র্যাজুয়ালি একটা করে পার্ট একটু 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 করে পড়ে যাবে। আর একদম কিছু পড়তে পড়তে যখন তুমি বুঝতেই পারবে যে কিছু টপিকগুলি রয়েছে, সেই টপিকগুলি থেকেই প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরে বারংবার। তো এই জন্যই এই পোর্শনটা ভীষণভাবে জরুরি। তোমাদের মাথায় এই ব্যাপারটাকে ইনপুট করার জন্যই এই বছরের কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সবার আশা করি এখান থেকে কিছুটা হলেও তোমরা দিশা পাবে এই পেপারটা নিয়ে। আর কারো কোনো মন্তব্য থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা একদমই যারা ভিডিও দেখছো কমেন্ট করছো না, কমেন্টটা করলে আমিও বুঝতে পারি যে কার কী মন্তব্য। তো এই ছিল আজকের পুরো আলোচনা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।